আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। গত রাতে সেহরি খেয়েছি, অনেক প্লেট বাটিগুলো রেখে দিয়েছিলাম। আসলে রোজা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। তো এই মুহূর্তে এসে আর অত কাজ করতে ভোর রাত্রে ভালো লাগে না, এমনকি উঠতেই ভালো লাগে না আমার কাছে। জানি না সবাই আমার কথা শুনে কি ভাববেন, কিন্তু যেটা সত্য সেটাই আমি বললাম। আমার একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এখন। তবে না উঠে তো আর পারা যায় না, যেহেতু রোজা থাকবো। আর আমি তো আর একা না, বাসায় আরও লোকজন আছে, ছেলেরা আছে। আমি না উঠলে ওদেরও অসুবিধা। যাই হোক, উঠে সেহরি খেয়েছি। তারপরে যে প্লেট বাটি রয়ে গিয়েছিলো সেগুলো আর কি রেখে দিয়েছিলাম। তো এখন ভোরবেলা উঠে আগে সেই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি ভোর রাতের ধুয়ে রাখতাম তাহলে হয়তো আমি আর একটু সময় শুয়ে থাকতে পারতাম। যেহেতু নামাজ পড়ে শুয়ে পড়ি, তো সেই কারণে ঘুম থেকে লেট করে উঠলেও কোনো সমস্যা হয় না, যেহেতু নাস্তা করার মতো কেউ নেই, বাসার সবাই আমরা রোজা থাকি। তারপরে এখন বাজারে গেছে একটু মাছ আনার জন্য। ভাবলাম সিনকে তো মাছ ধুইতে হবে, তার আগেই প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। মাছ ধোয়াধুয়ি করলে কিন্তু সিনকে একটা আষ্টে গন্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছ কেটে নিয়ে আসছিল, তো সেগুলো আর আপনাদের সাথে ওই ধোয়া শেয়ার করিনি। একেবারে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে বেশ কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো, আর বাদবাকি মাছগুলো আমি রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আমি আলাদা করে রাখলাম। আজকে এই মাছগুলো রান্না করব, আর কিছুটা মাছ রেখে দিলাম যাতে 2 দিন হয়ে যায়। অতিরিক্ত মাছ আমরা ফ্রিজে রেখে খাই না। অতিরিক্ত মাছ ফ্রিজে রাখলে, বেশি দিন ফ্রিজে মাছ থাকলে কিন্তু আসলে খেতে অত মজা থাকে না, মাছের টেস্টটা একেবারেই থাকে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও একটা মাথা দিয়ে দিলাম। রোজার ভিতরে মাছ এনেছিল, সেই মাথা রয়ে গেছে, কারণ ছেলেরা মাথা খেতে চায় না। বাসায় কেউই মাথা খেতে চায় না, মাথা ভেঙে যে রান্না করব সেটাও পছন্দ করে না। তবে আমরা আসলে রুই কাতল এই ধরনের মাছের মাথা কখনোই ভেঙে রান্না করি না তেমন একটা, কারণ আস্ত খেতেই আমাদের কাছে ভালো লাগে। তো কী আর করার, আজকে 2টা মাথা আর মাছগুলো লবণ হলুদ দিয়ে এখন আমি মেখে রেখে দিব। বেশ কিছুক্ষণ পরেই আমি রান্নাবান্না শুরু করে দিব। তো তার আগে সিনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ যেহেতু ধুয়েছি এখানে কিন্তু একটা মাছের আষ্টে গন্ধ আছে। যাতে করে সেই গন্ধটা না থাকে সেই জন্য সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে নিলাম। আর আমি আজকে মাছ রান্না করব এবং সেই সাথে কিছুটা মাছ ভুনা করে রাখবো ভোর রাতের জন্য। এমনিতে আমার বাসায় কিন্তু অতিরিক্ত মাছ কেউ খেতে চায় না। মাঝে মধ্যে মাছ যেদিন করি সেই দিন মাছ আসলে ওইভাবেই থেকে যায়। তো সে কারণে একটু অল্প অল্প করেই রান্না করলাম। আরও বিশেষ করে রোজার দিনের বেলা তো আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আর রাতের বেলা ইফতার করার পরে কিন্তু ওইভাবে আসলে ভাত খাওয়াও যায় না। তো এখানে হালকা পাতলা কিছু বাজার এনেছে বলতে এখানে শিম আর পটল এনেছে। মাছ দিয়ে রান্না করব আমি। তো দেখি কি দিয়ে রান্না করি আজকের মাছ। যেহেতু একটা মাছ বললাম তো আপনাদের যে ঝোল করে রান্না করব, আর কিছুটা মাছ আমি ভুনা করে রাখবো। তো তার জন্য আমি কেটে কুটে রাখবো। তবে এখন কিন্তু আমি রান্না করব না, কেটে কুটে সুন্দর করে রেডি করে রেখে তারপরে গোসল নামাজ শেষ করে তারপরেই আসবো রান্নাবান্না করতে। তো এই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা বাছাটা করব, কারণ বসে বসে আমার আর কাটা বাছা করতে ভালো লাগে না। তবে আমার রান্নাঘরে কিন্তু তেমন একটা কাউন্টার টপ নেই, সে কারণে আমি কিন্তু বেশিরভাগ সময় ডাইনিংয়ে বসেই দাঁড়িয়েই এইভাবে কাটা বাছা করি।
আর দাঁড়িয়ে কাটার আমার একটা অভ্যাস, সব বাসাতেই কিন্তু সেই রকম স্পেস ছিল, কিন্তু এখানে সেরকমভাবে স্পেস নেই। কি আর করার, যত আদা রসুন আছে আমি যদি হাতে বা পাটায় বাটাবাটি করি তাহলে আমি ডাইনিং টেবিলের উপরে রেখেই দাঁড়িয়ে বাটাবাটি করি, আর এমনিতেই কাটা বাছাগুলো আমি এখানে বসেই করি। আমি বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু একসাথে ছুলে রাখি, এই মুহূর্তে কোনো পেঁয়াজ ছোলা ছিল না, সে কারণে বেশ কিছু পেঁয়াজ এখানে নিয়ে আসলাম, ছুলে রাখবো এবং সেই সাথে কেটেও রাখবো। কাজের সময়ই কাজ থাকে। আজকে মাছ এনেছে, মাছ ধুইতে কিন্তু আমার অনেক সময় লাগে। আমি অল্প ধোয়া মাছ আসলে খেতে পারি না। সব সময়ই আমার বাসায় আমার হাজব্যান্ড বলে থাকে মাছ ধুইতে ধুইতে মানে আমি নাকি মাছের মানে একেবারে হাতে নাতা ছুটেই ফেলি, এমন একটা কথা আর কি। মাছ আর আস্ত থাকে না, এরকম করে ফেলি। তো সেই কারণে আমার কিন্তু অনেকটা সময় লস হয়ে গেছে এদিকে। তো একটু তাড়াহুড়ো করে কাটা বাছাটা করছিলাম যাতে করে নামাজটা ঠিক টাইম মতো করতে পারি। তারপরে তো আবার ইফতারি তৈরি করার একটা ব্যাপার আছে, আর রান্নাবান্নাগুলো করে নিতে হবে। রোজার সময় প্রত্যেকটা বাসায় কিন্তু এইরকম ঝামেলা, আসলে আমার একা না। এটা আসলে আমি বলতেছি আমার নিজের মানে একটু শারীরিক অসুস্থতার কারণে আজকে একটু ভালো লাগতেছে না, তো সেই কারণেই আসলে এই কথাগুলো বলা, সবাই মনে কিছু করবেন না। তো কেটে বেছে সুন্দর করে রেখে দিয়ে আমি চলে আসলাম এখন ঘর পরিষ্কার করে নিব, তারপরে ঘর মুছবো, তারপরে হয়তো আমি গোসল করব, এর আগে না। বিছানাপত্র এখনও আমি পর্যন্ত আমি আর কি চেঞ্জ করিনি, যেহেতু ঈদ প্রায় কাছাকাছি, তো ভাবছি একবারেই চেঞ্জ করে ফেলবো যাতে করে ঈদের সময় আর অত ঝামেলা না হয়। এই চাদরগুলোই যেন আমি ধুয়ে নিতে পারি। আর এখন যদি আমি চাদর চেঞ্জ করতে যাই তাহলে আমার কিন্তু আবার আরও একবার চাদর ধুয়ে নিতে হবে, তো অত ঝামেলা আমি করতে চাচ্ছি না। আর বিশেষ আমার বাসায় কিন্তু ছোট বাচ্চা নেই যে চাদর অনেক নষ্ট হয়, এরকম কিছু না। ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে তাদেরও বিছানাপত্র অত অপরিষ্কার হয় না, আর আমাদের বিছানা তো একেবারেই হয় না। যাই হোক, এখানে বেশ কিছুটা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি নামিয়ে খাটের উপরে রেখেছি, এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আসলে একটা ব্যাপার হচ্ছে এরকমই যে যেখানে যাই সেখানেই আমার জন্য কাজ অপেক্ষা করে থাকে। আমি যে কোনটা রেখে কোনটা করব আমি নিজেই মানে হতাশ হয়ে যাই মাঝে মধ্যে। যেই রুমে যাই সেই রুমেই আমার জন্য কাজ। এখানে এসেছিলাম বিছানা গুছিয়ে নিতে, তার মধ্যে অনেকগুলো কাপড় দেখলাম আলনার উপরে পড়ে আছে। ভাবলাম এগুলো এখন যদি ভাঁজ না করি তাহলে হয়তো আর ভাঁজ করার সময়ই পাবো না, ইফতারের সময় হয়ে যাবে। তো কাপড়গুলো ভাঁজ করে আমি আসলাম ডাইনিংয়ে, এসে দেখি বেশ অনেক ডিম এনেছিল, আমার আসলে খেয়ালই ছিল না। ভাবলাম এই ডিমগুলো নামিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে নেওয়া যাবে। তো আসলে ডিমের ভিতরে হচ্ছে কি 2টা ডিম ভেঙে গেছে, সে কারণে সেই ডিম দুটো আমি আলাদা করে রেখে দিলাম, আর আস্ত ডিমগুলো তো সাজিতে নিয়ে নিছি। আর এখানে ইফতারির জন্য আমি আজকে পেঁয়াজু বা আলুর চপ, বেগুনি এগুলো বানাবো, সেই জন্য মশলাগুলো রেডি করে রেখে যাচ্ছি। এখনই আমি ভাজা পোড়া শুরু করব না, তবে গোসল নামাজ পড়ে তারপরে ধীরে হস্তে আর কি রান্নাটা করব। তো গোসল করে এখন কিন্তু আমি চলে আসছি, গোসল নামাজ শেষ করে এখন মাখিয়ে নিব এগুলো, তারপরে আমি ভাজা পোড়া শুরু করে দিব। আস্তে আস্তে কেমনে জানি দিন যতই রোজা যতই কমছে ততই সময়ও মনে হয় কমে যাচ্ছে। এত তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না কীভাবে যে দিন শেষ হয়ে যায়, কাজের সাথে আর পেরে ওঠাই মুশকিল। এবারের রোজাগুলো মনে হচ্ছে যেন কীভাবে আসলো আর কীভাবে শেষ হলো বুঝে উঠতে পারলাম না, আমার কাছে এরকম মনে হয়। সবাই কি বলবেন এই কথাগুলো শুনে আমি ভাবতে, যাই হোক যাই ভাবেন না কেন আমার কাছে এরকমই মনে হচ্ছে রোজা যেন তাড়াতাড়ি চলে গেল। তো
তো এখানে বেগুনিগুলি আসলে ভেজে নিচ্ছি, আর আলুর চপ আর পেঁয়াজও ভেজে নিব। এমনই একটা পরিস্থিতি হয়েছে আজকে ইফতার বানাতে গিয়ে, মানে তাড়াহুড়া করিনি, কেন যেন বুট ভুনা করতে আমি আসলে ভুলেই গিয়েছি। তো কি আর করার, লাস্টে কিন্তু সময় ছিল না, তো বুট ছাড়াই আজকে আমরা ইফতার করেছি। ইফতার শেষ করে এখন কিন্তু চলে আসলাম রাতের জন্য রান্না বান্না করে রাখবো, সেই জন্য তো একটু তাড়াতাড়ি আমি রান্নাবান্না করতে চলে আসি, কারণ যদি রান্না রেখে দিই তাহলে একটু আগেই চলে আসি, আর যদি ইফতারের আগে রান্না করি তাহলে তো কোনো কথাই নাই। তো এখানে রান্নাগুলো করে নিব যাতে করে আমি নামাজ এবং সেই সাথে তারাবি আছে, অনেকটা সময়ই লাগে, তারপরে কিন্তু আর রান্না করার সময়ও থাকে না আর ভালোও লাগে না। সে কারণে আমি ইফতার করার পরেই কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন বড় 2টা মাথা আমি কিন্তু আস্তই রেখে দিয়েছি, আর 2 পিস মাছ, এই 4 পিস মাছ সন্ধ্যা রাতের জন্য আমি আর কি রান্না করে নেব, আর 4-5 পিস মাছ আমি ভোর রাতের জন্য ভেজে ভুনা করে নেব। তো শিম আলু কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, সেগুলো দিয়েই আমি আজকে মাছটা ঝোল করব। তো আমার সাহেব আবার একটু ঝোল জাতীয় খাবার খেতে পছন্দ করে, সে কারণেই আমি কিন্তু ঝোল করেছি, আর ছেলেরা ভুনা খেতে পছন্দ করে, তাই এখানে মাছগুলো ভেজে একটু ভুনা করে নিব। তো সবজি কষিয়ে ঝোলের জন্য পানি দিয়েছিলাম, পানি ফুটে ওঠার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। এমনিতেই কষানির ভিতরে কিন্তু মাছ আমি সিদ্ধ করে ফেলেছি, আর এদিক থেকে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন শুধু ভুনাটা করে নিব, তাহলেই আমার রান্নাবান্না আজকের মতো শেষ, কাজকর্মও শেষ। আর এরই মাঝে কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় কাছে এসছে, তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।